তাই বলিস খেলিতে নিতে পথে তোদের সাথে আমি খেলিতে নিতে পথে গিয়েছিলাম তোদের সাথে তোদের সাথে আমি তখন কি হয়েছিল জানিস? আমার মারে ক্ষীর সর নদী করে রাধে রাধে এই বনে তারে তাকে মায়ার ছড়ন বনে বলে তোদেরও তারে তারে বেড়ালো কাঁদিয়া কাঁদিয়া বকুলের দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে গোপাল, আরে ও গোপাল, দুধের ছাওয়াল কোথায় গেলি বাপ? আমার সাগর ছাঁচা কালো মানি তুই কোথায়? বলি
চলিয়ায় গোপাল ননি খাবি বলি কি করেছে আর কত বলবো এক মুখে আরে নবনী তো খেলো যেটুকু খেতে পারলো না সখাদেরকে দিয়ে পরের বানরদের দিয়ে দিয়েছে আর আগে দল এসেছে এসে বলছে নন্দরানী ওদের কথা শুনে আমাদেরটা শুনবে না বলে কি নবনী লুকিয়ে রেখেছি বলে গো বাছুরি ছাড়িয়ে দুধ দিয়ে দিল মায়ের শুধু তাই নয় ওমা ঘরের মেঝে দিয়ে আমাদের সন্তানরা ঘুমিয়েছিল এমন মেরেছে ভগবান তাদের রক্ষা করেছে নাহলে প্রাণে মারা যেত ওমা আর এক দল এসে বলছে আমি গুরুদেবের জন্য শিক্ষার উপরে তুলে রেখেছিলাম খেলে ছানা নবনী তোমার গোপাল কি করলো জানো বলে কি করেছে বলে সখাদেরকে ডেকে কাঁধের উপরে চেপেছে গো একটা দণ্ড দিয়ে ছিদ্র করে বদন বিস্তার করে নবনী সেবা করছে যা খেলো তার থেকে বেশি গায়ে মাখলো বলে বলে এত অত্যাচার কি সহ্য হয় মা বলছি আচ্ছা তোমরা অন্ধকার ঘরে লুকিয়ে রাখতে পারো না আর ব্রজগোপীরা হেসে উঠেছে বলে শোনো ওই অন্ধকার ঘরে নবনী লুকিয়ে রেখেছিলাম আর অন্ধকার ঘরে নবনী লুকিয়ে রেখেছি আর তোমার গোপাল অন্ধকার হলো কেন গো আমি বুঝতে পারলাম ব্যাপারটা এখানে বুঝতেই পারলাম না কেন বললো গো মা কিন্তু তোমরা বলো না কালো বলে কারেন্ট ছিল না বলে একটু উলুধুনি দাও কালো গোপালের সাথে তাই বলছে তোমার এই গোপাল অন্ধকার দিয়ে অন্ধকারে ঘরে প্রবেশ করেছে আর দুই অন্ধকার ধাক্কা খেয়ে একত্রিত হয়ে আলোয় প্রকাশিত হয়েছে নিতাই গো এবার গোবিন্দ আমার চুপি চুপি আসছে হ্যাঁ আর মা বলছে আই গোপাল তুই নবনী চুরি করে খেয়েছিস ব্রজগোপীদের এমন অত্যাচার করেছিস না মানা আমাদের কি নবনী নেই আমাদের তো প্রচুর নবনী আছে আমি কেন ওদের ঘরে খেতে যাব তবে জানো মা যখন বসতে যায় ওরা আমাকে ধরে বলে এই গোপাল নাচ দেখা আমি যেই বলি নাচবো না অমনি ওরা কি বলে জানো মারবো তোর মাকে নালিশ করবো আজ বসতে যায়নি বলে নালিশ করতে এসেছে তাই বলে গোবিন্দ আমার এই চোখে হাত দিয়ে কাঁদতে শুরু করেছে